উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কিন্তু আমাদের সমাধান নিতে হবে কোথায় থেকে বলেন? যেহেতু নবীজির হাদিস থেকে আমরা পাইতেছি না, তাহলে কোন জায়গা থেকে নিতে হবে? আপনারা বলেন না কেন? এইমাত্র আপনাদেরকে বললাম তো, খোলাফায়ে রাশিদিনদের থেকে। কারণ নবীজি বলছে যে আমার সুন্নতের মধ্যে, আমার হাদিসের মধ্যে যদি তোমরা এই সমাধান না পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করবা, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবা। এজন্য আমাদেরকে দেখতে হবে খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জামানায় কত রাকাত তারাবির নামাজ হয়েছে আমাদেরকে সেইটা দেখতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা প্রথমে দেখি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ কত রাকাত হয়েছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ এভাবে জামাতের সাথে হতো না, এরকম বর্ণনা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তারাবির নামাজ জামাতের সাথে পড়া এভাবে শুরু হয়েছে। এইজন্য এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। এবার আসুন আমরা দেখি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ কত রাকাত ছিল। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে 5টা হাদিস বলবো, খালি হাদিসের অনুবাদগুলো শুনবেন। 1 নম্বর হাদিস মুওয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাহিয়াকি এটার 4391 নম্বর হাদিস। আন মালিক আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু ক্বালা, নিশ্চয়ই তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বিসালাসিন ওয়া 20 রাকাআহ। তিনি বলেন মানুষ সকল, সাহাবায়ে কিরাম, তাবেঈনে কেরাম, এই মানুষ সকল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজান মাসের রাত্রিবেলায় 23 রাকাত নামাজ পড়তেন। বিসালাসিন ওয়া 20 রাকাতান। যারা সৌদি টৌদি থাকছেন আপনারা তো কিছু আরবি বুঝেন। সালাসা মানে কত? 3, আর 20 মানে 20, তাহলে সালাসা 20 মানে কত? 23। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সাহাবায়ে কিরাম কত রাকাত নামাজ পড়তেন তারাবির নামাজ? 23 রাকাত, অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত মিলছে না হিসাব। 1 নম্বর হাদিস। 2 নম্বর নেন, আন ইয়াজিদ ইবনে খুসাইফা রাদিয়াল্লাহু আনহু আন সাঈদ ইবনে ইয়াজিদ قال কানু ইয়াকুমুনা আলা আহাদি ওমর ইবনুল খাত্তাব, তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফি শাহরি রমাদান, রমজান মাসে রাত্রিবেলায় নামাজ পড়তেন 20 রাকাতান, 20 রাকাত। ওয়া কানু ইয়াকরাউনা বিল মিইনা, এবং তারা প্রতি রাকাতে 100 আয়াত করে তেলাওয়াত করতেন। ওয়া কানু ইয়াতাওয়াক্কাউনা আলা ইসিহিম, এবং যেহেতু 100 রাকাত 100 আয়াত তেলাওয়াত করতেন প্রতি রাকাতে, তাহলে কষ্ট হতো না। এই জন্য তারা কি করতেন, লাঠির মধ্যে অনেক বুড়া মানুষ, যারা বুড়া ছিল তারা কি করতো, লাঠিতে ভর দিয়ে দাঁড়াইতো যাতে করে মানে কুজো হয়ে পড়ে না যায়। 20 রাকাত নামাজ পড়তেন এবং প্রতি রাকাতে 100 আয়াত তেলাওয়াত করতেন। আমরা তো কোনো রকম তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি মনে করে তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে হলো আরাম করে পড়া। তারাবি মানে কি? আরাম করা। ওই যে মাঝখানে আরাম করে 4 রাকাত পরে একটু বসে না, এটার নাম হলো তারাবি, এটার নাম হলো তারবিয়া। যেহেতু এখানে বসে আরাম করে এই জন্য এটাকে বলে তারাবির নামাজ। মূলত তারাবি মানে কি? তাড়াতাড়ি না। সাহাবায়ে কিরাম 100 আয়াত পড়তেন 1 রাকাত নামাজে, এভাবে করে 20 রাকাত নামাজ পড়তেন। এবং বৃদ্ধ সাহাবীরা তারা কি করতেন, তারা লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতেন। এবং বলছে ওয়াফি আহাদি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মিন শিদ্দাতিল কিয়াম, এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই দাঁড়ানোর কাঠিন্যতার কারণে তারা এইভাবে লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতেন। তারা এখানে হাদিস আছে কত রাকাতের কথা? 20 রাকাতের কথা। এখানে ওই বিতির নামাজের কথা আলাদাভাবে নাই। এবার 3 নম্বর হাদিস দেখেন, আন সাঈব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله عنه 20 রাকাতান ওয়াল উতরা। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত নামাজ পড়তাম, তারাবির নামাজ এবং বিতির নামাজ পড়তাম। তাহলে এখানে কত রাকাতের কথা আছে? তারাবির নামাজ 20 রাকাতের কথা আছে। এবার 4 নম্বর হাদিসটা দেখেন, আন আব্দুল আজিজ ইবনে রিফাঈ আত-তাবিঈ قال كان أبي بن كعب يصلي في زماني
ইউসাল্লি ফি রমাদান বিল মাদিনাতি 20 রাকাতান ওয়া ইউতিরু বিসালাস। হযরত আব্দুল আজিজ ইবনে রিফাই তিনি বলেন, উবাই ইবনে কাব ছিল। উবাই ইবনে কাবকে চিনেন আপনারা? নাম তো শোনার কথা। আল্লাহর নবীর যত সাহাবী ছিল এর মধ্যে উবাই ইবনে কাব ছিল একজন শ্রেষ্ঠ কারি। নবীজি তাকে কোরআন শিক্ষার জন্য নির্ধারণ করেছিলেন। উবাই ইবনে কাব ওই জামানার তৎকালীন সেই সাহাবীদের জামানার তিনি ছিলেন শ্রেষ্ঠ কারি, তিনি ছিলেন ইমাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম বানাইছেন। তো হাদিসে বলতেছে এই উবাই ইবনে কাব তিনি মানুষদেরকে নিয়ে রমজান মাসের রাত্রিবেলায় 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 5 নম্বর হাদিস দেখেন। আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আত-তাবী قال إن عمر بن الخطاب أمر رجلا يصلي بهم 20 ركعة। মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস, তিনি বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে, এই সাহাবী হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 20 রাকাত তারাবির নামাজ পড়ানোর আদেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কত রাকাত পাইলাম এবং ওসমান রাদিয়াল্লাহু জামানায় কত রাকাত? ওই যে হাদিস, দ্বিতীয় হাদিস বললাম যে সেই জামানায় 20 রাকাত পড়তো এবং প্রতি রাকাতে 100 আয়াত করে তেলাওয়াত করত। এই 100 আয়াত করে তেলাওয়াত করার কারণে, দাঁড়িয়ে থাকার কাঠিন্যতার কারণে মানুষরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। এভাবে 20 রাকাত পড়তেন, এরপরে 20 রাকাতের কম পড়তেন না। এবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সেই জামানায় তো 20 রাকাত ছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেখানে 20 রাকাত ছিল। হাদিসে আসছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দা আল কুররা ফি রমাদানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে যারা হাফেজ আছে, কারি আছে, এদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে ফা আমারা মিনহুম রাজুলান, তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আদেশ করছেন ইউসাল্লি বিন নাস 20 রাকাতান, সেজন্য মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। ক্বালা ওয়া কানা আলীয়ুন ইউতিরু বিহিম, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে বিতির নামাজ পড়তেন। ওই হাফেজ সাহেব, কারি সাহেব, তিনি 20 রাকাত তারাবি পড়াইতেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা বিতির নামাজ পড়াইতেন। আমাদের দেশে হয় না অনেক সময়, যেখানে হাফেজরা খতম তারাবি পড়ায়, দেখবেন হাফেজ সাহেবরা 20 রাকাত তারাবি পড়ায়, এরপরে পিছন থেকে ইমাম সাহেব এসে পড়ে 3 রাকাত বিতির নামাজ পড়ায়। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা শুরু করছেন। এবং বলা হয়েছে ইন্না আলিয়ান আমারা রাজুলান আইয়ুসাল্লি বিন নাসি খামসাতার উইহাতিন 20 রাকাতান, আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে, ওই কারি উবাই ইবনে কাব, আব্দুল ইবনে উবাই ইবনে কাবকে, সাহাবীকে তিনি আদেশ করেছেন সেজন্য মানুষদেরকে নিয়ে 20 রাকাত 5 তারবিহায় 20 রাকাত নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে পাইলাম তারাবির নামাজ কত রাকাত। এখন আমাকে আপনারা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা, যেহেতু এখন তারাবি শুরু হয় নাই, জামাতে শুরু হয়েছে কোন থেকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিল কিনা? কি বলেন, ছিল কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল কিনা? এবং নবীজির হাজার হাজার সাহাবীরা সেখানে উপস্থিত ছিল কিনা? বলেন তো, যেই আমল নবী করে নাই বা যেই আমল সুন্নাত সম্মত না, এমন একটা আমল, এমন একটা ইবাদত যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে শুরু করতেন, সব সাহাবী কি চুপ থাকতেন? সবাইকে এই নামাজটা পড়তেন? তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে কি, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল, সকল সাহাবী সেখানে উপস্থিত ছিল এবং সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম নামাজ পড়ছেন। অতএব বোঝা যায় সাহাবায়ে কেরাম এটা নবীজির থেকে জেনেই কি এই আমলটা করছেন। অতএব নবীজির কোনো খেলাফ আমল করেন নাই। অতএব সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈনে কেরাম তারা পড়ছেন 20 রাকাত তারাবি। এখন আমরা পড়ব কত রাকাত? কি বলেন, 20 রাকাত পড়ব না কম পড়ব?